আর্টিফিশিয়াল এসিজেট, এটা একবারে আধুনিক কনসেপ্ট, একটা আর্টিফিশিয়াল এসিজেট, একবার নিউ কনসেপ্ট। আমরা দেখে রাখবো আর্টিফিশিয়াল এসিজেট এটা কোথায়, ভারতবর্ষের প্রথম কোথায় বা কোন শহরে, নিচের কোন 4টা অপশন আছে তার মধ্যে কোন জায়গাতে এইটা তোমার হচ্ছে এস্টাবলিশড, তোমার হচ্ছে বা ডেভেলপড হলো। আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে যারা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নবা রায়পুর, পুনে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অপশন আনসার যা চুজ করেছো, আনসার হচ্ছে নব রায়পুর। ওকে ওকে। আচ্ছা দেখো একটু পয়েন্টটা দেখে রাখো। যদি বলে কোন স্টেটে এটা, নবা রায়পুর, এইটা হচ্ছে ছত্তিশগড়। এটা হচ্ছে ছত্তিশগড়ে। ওকে, ছত্তিশগড়ের তোমার হচ্ছে নবরায়পুর, এইটা তোমার হচ্ছে এইখানে একবারে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভারতবর্ষের মধ্যে প্রথম আর্টিফিশিয়াল এসিজেট এখানে তৈরি করা হলো। আচ্ছা এসসি, ছত্তিশগড় CHHA, এক মিনিট কমেন্টে আসছি, হ্যাঁ সাইড বলে দেবো। আচ্ছা, ছত্তিশগড় CHHA TTIS, ছত্তিশগড়। পয়েন্টটা। আচ্ছা এখানে দেখো, এইখানে টোটাল এই যে আর্টিফিশিয়াল এসিজেট, এখানে টোটাল তোমার বিনিয়োগের তোমার যে পরিমাণ ধার্য করা হয়েছে 1000 crore, 1000 কোটি টাকা। 1000 crore, 1000 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা এইবার যে পয়েন্ট আমরা আসছি যে এসিজেট কনসেপ্টটা, আমরা দেখি একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এসিজেট তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার যদি আমরা প্রসঙ্গ আসি, এই যে এসিজেট কনসেপ্ট যেটা বলছি, স্পেশাল ইকোনমিক জোন কনসেপ্ট, কিন্তু নতুন কনসেপ্ট, এটা আমাদের কান্ট্রিতে বহু পুরনো কনসেপ্ট। যদি আমরা হিস্ট্রি চলে আসি, একটু যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড চলে আসি, দেখবে এসিজেট যেটা পাচ্ছি না আমরা এখন, এখন আমরা যে এসিজেট পাই, অবশ্যই এসিজেট তৈরির আগে আমাদের দেশে যে কনসেপ্টটা ছিল সেটা ছিল তোমার হচ্ছে যে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন আগে ছিল। ওকে, মানে অ্যাকচুয়ালি মনে রাখবে আমাদের দেশে এসিজেড এর অরিজিনটা ইপিজেড এর মাধ্যমে হয়েছিল, এক্সপোর্ট প্রসেসিং জোনের মাধ্যমে হয়েছিল। আর ইন্ডিয়াতে প্রথম ইপিজেড তৈরি হয়েছিল 1965 সালে, 1965। অনেক সময় কোশ্চেন দেয় কোথায় তৈরি হয়েছিল, এটা হয়েছিল কান্ডালাতে হয়েছিল। কান্ডালা, KNDLM। 1965-তে আমাদের দেশে প্রথম ইপিজেড তৈরি হয়, সেটা কোথায় হয়েছিল? কান্ডালা। এবং মনে রাখবে এটা শুধু ভারতের নয়, এটা এশিয়ার মধ্যেও তোমার হচ্ছে যে প্রথম প্রথম তোমার হচ্ছে যে ইপিজেড, ঠিক আছে। এরকম দেখা যাচ্ছে আমাদের দেশে টোটাল 8টা ইপিজেড হয়েছিল, এর মধ্যে টোটাল ছিল 8টা। টোটাল আমরা ইপিজেডস পেতাম, বিভিন্ন সময় তৈরি হয়েছে এক্সপোর্ট প্রসেসিং, যেটা মূলত এক্সপোর্ট প্রমোট করার জন্য। আর এর মধ্যে একটা তোমার ছিল ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যেটা ছিল ফলতাতে, ওয়েস্ট বেঙ্গল যেটা পেয়েছি আমরা ফলতাতে পেয়েছি আমরা, ঠিক আছে। বলো, মনে রাখবে এই যে 8 ইপিজেডস, এই ইপিজেড গুলো কনভার্ট টু এসিজেড, মানে এই যে ইপিজেড যেগুলো বললাম এক্সপোর্ট প্রসেসিং জোন, এখন আর নেই। অল ইপিজেডস আর কনভার্টেড টু এসিজেড। কোন বছর হলো এটা? এটা এসিজেড এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, ইপিজেড হচ্ছে কি বললাম, এক্সপোর্ট প্রসেসিং জোন। অনেক সময় ফুল ফর্ম দিয়ে দেয়, এক্সপোর্ট প্রসেসিং জোন বা এসিজেড এর ফুল ফর্ম কি, ইপিজেড এর ফুল ফর্ম কি, ঠিক আছে। এটা অনেক মানে অনেক সময় উদ্দেশ্য কি, উদ্দেশ্য তোমার হচ্ছে ইন অর্ডার টু প্রমোট দ্য এক্সপোর্ট, অর্থাৎ এক্সপোর্টটাকে প্রমোট করার জন্য। প্রমোটিং এক্সপোর্ট হলো। আচ্ছা মনে রাখবে এই যে এসিজেড গুলো, এই যে ইপিজেডস গুলোকে এসিজেড এ কনভার্ট করা হলো, কোন সময় করা হলো? মনে রাখবে এই 8টা ইপিজেডস আর কনভার্টেড এসিজেড। হ্যাঁ, আমাদের দেশে কি করা হলো 2000 সালে, 2000 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছে, তার এক্সপোর্ট ইম্পোর্ট পলিসিতে একটা নতুন তোমার হচ্ছে অধ্যায় যোগ করলো, এসিজেড। কি করলো? 2000 সালে আমাদের দেশে এসিজেড পলিসি অ্যানাউন্স হলো, অর্থাৎ এসিজেড পলিসি। এটা কবে অ্যানাউন্স হচ্ছে?
এইটা অ্যানাউন্সড হয়েছিল 2000 সালে, ঠিক আছে। ওকে, 1 এপ্রিল 2000 আমাদের দেশে তোমার যে এসসিএড পলিসি প্রথমে অ্যানাউন্সড হয়, এবং এই পলিসিকে ভিত্তি করে অল ইপিজেডস আর কনভার্টেড টু এসসিজেডস। এইবার দেখে এটা পলিসি, এবং পরবর্তী পর্যায়ে কি করা হচ্ছে, এই পলিসি ভিত্তি করে আমাদের দেশে বিভিন্ন এসসিএড তৈরি হচ্ছে। যদিও এসসিএড গুলো কি করা হচ্ছে পরবর্তী পর্যায়ে, এসসিএড গুলোকে আরো প্রপার হয়েছে, আরো তোমার হচ্ছে যে ওয়েল এস্টাবলিশড মানে ওয়েল এস্টাবলিশমেন্ট তোমার হচ্ছে ফলো করার রেসপেক্টে কি করা হলো, একটা আইন তৈরি হলো পার্লামেন্টে, যেটা বলছি এসসিজেড অ্যাক্ট, মানে সঠিকভাবে পরিচালনা করা, আর ওয়েল তোমার হচ্ছে যে এস্টাবলিশমেন্টটা মানে এস্টাবলিশমেন্ট আর ওয়েল তোমার হচ্ছে যে মানে ইয়ে করা, মানে আরো পরিপূরক করা, আর প্রপার ওয়েতে তোমার কন্টিনিউ করা, তার জন্য কি করা হলো, একটা আইন তৈরি হলো এসসিজেড অ্যাক্ট। অনেক সময় কোশ্চেন দেয় এসসিজেড অ্যাক্ট কোন বছর পাস হয়েছিল, স্পেশাল ইকোনমিক জোন অ্যাক্ট এটা পাস হয়েছিল 2005 সালে, 2005 ঠিক আছে। এবং যেটা কেম ইনটু ফোর্স হয়েছিল, কেম, এখানে দুটো জিনিস মাথায় রাখবেন, যে আমরা যেটা পাচ্ছি এসসিজেড অ্যাক্ট, হ্যাঁ, একটা পাস হলো কবে, এসসিজেড অ্যাক্ট পাস হলো তোমাদের 2005 সালে। আর একটা কোশ্চেন দিতে, ইন হুইচ ইয়ার এসসিজেড অ্যাক্ট ওয়াজ মানে কেম ইনটু মানে ইমপ্লিমেন্টেড, বা এসসিজেড অ্যাক্টটা কবে তোমার বাস্তবায়িত হয়েছে, অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে। তাহলে কি হবে তোমার, পাস হলো কবে, পাস হলো কবে, পাস হলো 2005 সালে, আর কেম ইনটু ফোর্স মনে রাখবে 2006 সালে। কেম ইনটু ফোর্স হচ্ছে 2006 সালে। অ্যাকচুয়ালি অনেক সময় কোশ্চেন দেয় ইন্ডিয়াতে এসসিজেড রুলস, এসসিজেড রুলস বা এসসিজেড তোমার রুলটা কবে কার্যকরী হয়, মনে রাখবে তোমার হচ্ছে যে এসসিজেড রুল তোমার মানে তৈরি করা হয়, ইমপ্লিমেন্ট হয় 2006 সালে। স্পেশাল ইকোনমি 2005 পাস হলো, কেম ইনটু ফোর্স এইটা হচ্ছে তোমার দিনটা তোমার ছিল 10ই ফেব্রুয়ারি। এবার যে আহ্বান করছে না এটা, ওকে। আচ্ছা, ওদের পারে নিই টাইমটা, হ্যাঁ, কারণ এই বাইরে এখানে আমাদের একটা এখানে ওই লোকাল একটা ফেস্টিভ্যালের কারণে এখানে তোমার ইয়ে চলছে, তোমার হচ্ছে কালচারাল প্রোগ্রাম চলছে, তো আওয়াজ প্রচন্ড আসছে, একটু এদের নিই ক্লাসটা, হ্যাঁ, কারণ তোমরা অনেকে প্রত্যাশা ক্লাসটা করবো। আচ্ছা, এই এই পয়েন্টসের প্রত্যেক কি লাগবে, রাখি, লখাই, সাহিদ, রূপসানা, কৌশালী, প্রদীপ্তা, প্রগতি, প্রত্যেক ক্লিয়ার হয়েছে, আর কি আছো? আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, লখাই। আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা আসবো, এইবার যে পয়েন্ট আমরা আসবো, দেখলাম যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি বলছো বলো? যেখান যেখান থেকে আপনি করালেন না ইপিজ এর এই যে যেটা ডায়াগ্রামটা এঁকে করালেন, এটা বুঝতে হ্যাঁ, পেরেছি। কোশ্চেনটাতে আপনি কি বললেন ওই টাইমটা তুমি জয়েন করিনি না, একটু দেখিয়ে দিন না কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে মানে আমাদের রুল। দেশে, জাস্ট ফলো দা বোর্ড, আমাদের দেশে তোমার অতি সম্প্রতি তোমার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে স্পেশাল ইকোনমিক জোন ডেভেলপ করা হলো বা এস্টাবলিশ করা হলো, ঠিক আছে। সেটা ভারতবর্ষের কোথায় হলো, নবা রায়পুরে, ওকে। সেটা কোথায়, ছত্তিশগড়, ওকে। এবার এই যে এটা হলো এআই এর উপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। যদিও মনে রাখবে এই যে একটা তোমার হচ্ছে একটা একটা পদক্ষেপ, এই পদক্ষেপ নতুন কিছু নয়, ঠিক আছে। এটা নতুন কারণ নয়, কারণ আমরা এটা এআই এর উপরে পেলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পাচ্ছি, কিন্তু আমাদের দেশে এর আগে আমরা অনেক আগে এসসিজেড কনসেপ্ট পেয়েছি, এবং আমাদের দেশে এখন অনেক অনেক এসসিজেড কিন্তু কার্যকরী আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝতে পারলে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে প্রথম এসসিজেড তৈরি হচ্ছে তোমার নবরায়পুর ছত্তিশগড়, যেখানে 1000 crore তোমার হচ্ছে যে এখানে বিনিয়োগ করা হবে। এবং দেখবে বিভিন্ন সংস্থাগুলো আছে এর উপর কাজে, গুগল, মাইক্রোসফট, মেটা, এরা এদের এদের সব মানে এরা সব এখানে এসে কি করবে, তোমার
এতে ক্যাম্পাস তৈরি করবে, এখানে তোমার হচ্ছে যে মানে এখানে একটা অনেকটা হাব, এআই হাব তৈরি হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা। আচ্ছা, হুম। এইবার যে পয়েন্টটা আমরা পেলাম, বোঝা গেছে পয়েন্টটা? হ্যাঁ, আর এই উপরে জুন 2025, ও এটা আজকের ইয়ে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, বুঝে গেছি, বুঝে গেছি। 2005 আজকে, আজকে 2025 আজকে হ্যাঁ, হ্যাঁ। লাস্ট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বুঝে গেছি। এইবার একটু পয়েন্ট আমরা আসি। আমি যখন পয়েন্টটা বলছিলাম, সাহিদ একটা প্রসঙ্গ বলেছিল যে 2000 সাল, এই ব্যাপারটা কি ছিল? অ্যাকচুয়ালি মনে রাখবে, ছত্তিশগড় যে স্টেটটা পাচ্ছি, এই স্টেটটার তোমার হচ্ছে যে অরিজিন বা এই স্টেটটা হচ্ছে ক্রিয়েশন কবে? এইটা হচ্ছে 2000 সালে, ঠিক আছে? ছত্তিশগড় রাজ্যটা তৈরি হয়েছিল কবে? এটা তৈরি হয়েছিল 2000 সালে। ওকে, এইটুকু পয়েন্টটা বলে দিন, কেন একটু পয়েন্টটা দেখে রাখি। সি, আজকে ভাই এটা এটা উৎপাদ করছে আবার, সি এইচ, মানে আপডেট করতে হবে এটাকে মনে হচ্ছে। আচ্ছা, সি এইচ এইচ এ টি টি আই, হ্যাঁ এক্স্যাক্টলি দা ভাই, সি এইচ এইচ এ টি টি আই এস। শোনো, অনেক সময় কোশ্চেন দেয় স্টেট হুড ডে অফ ছত্তিশগড়, অনেক সময় কোশ্চেন, অর্থাৎ মানে ছত্তিশগড় তোমার যে ফরমেশন ডে, এইটা কবে সেলিব্রেট করা হয়? ওকে, এই একটা কোশ্চেন দিয়ে দেয়। অ্যাকচুয়ালি মনে রাখবে, ছত্তিশগড় যেটা মধ্যপ্রদেশ থেকে তোমার পৃথক হয়ে তৈরি করা হয়েছিল, তোমার হচ্ছে 1 নভেম্বর 2000, 2000 সাল, 1 নভেম্বর 2000 সাল, ঠিক আছে? আচ্ছা সাইড, চলে আসো নেক্সট পয়েন্ট। যে পয়েন্টটা বলছি আমরা, এই যে ছত্তিশগড় যেটা বলছি, যদি বলা হয় হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল, বা হোয়াট মানে হুইচ সিটি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ছত্তিশগড়, সেক্ষেত্রে মনে রাখবেন ছত্তিশগড় ক্যাপিটাল সিটি কোনটা? রায়পুর। আচ্ছা, এটা কোথা থেকে সেপারেট হচ্ছে? ফ্রম মধ্যপ্রদেশ, ফ্রম মধ্যপ্রদেশ। ওকে, আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা দেখবো, এই যে ছত্তিশগড় যে স্টেটটা পাচ্ছি, এই যে স্টেটটা, এর বর্তমান সিএম কে, আর তোমার হচ্ছে যে বর্তমান গভর্নর কে? মনে রাখবে, সিএম হচ্ছে কি তোমার বিষ্ণু দিও সাই, বিষ্ণু বিষ্ণু দিও সাই, হ্যাঁ বিষ্ণু দিও সাই, ইনি হচ্ছেন কারেন্ট সিএম। মনে রাখবেন, কারেন্ট সিএম অফ ছত্তিশগড় বিষ্ণু দিও সাই। ওকে, আর অবশ্যই যদি বলা হয় হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ দ্য ছত্তিশগড়, তাহলে কারেন্ট গভর্নর হচ্ছে কি রমেন দেখা। গভর্নর হচ্ছে রমেন, রমেন দেখা, দেখা দেখা, ডি এ, রমেন দেখা। ইনি হচ্ছেন কারেন্ট, ইনি হচ্ছেন কারেন্ট তোমার হচ্ছে যে গভর্নর অফ দ্য ছত্তিশগড়, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা মনে রাখবে। এক্স্যাক্টলি তোমার লেখা যেটা বললে, যে ছত্তিশগড় যে তুমি যে বলছো, ওই একই বছর 2000 সালে আমরা টোটাল আমাদের দেশে 3টে নতুন স্টেট পেয়েছিলাম। একটা পেয়েছিলাম তোমার ছত্তিশগড়, ওকে, একটা পেয়েছিলাম তোমার হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা পেয়েছিলাম একটা তেলেঙ্গানা। ওকে, তাই তো? এই সরি সরি, উত্তরাখণ্ড।